আগে জিজ্ঞাসা করি, জামাই ভালো আছো তো? 7 মাস সবে মেয়ের বিয়ে হয়েছে। 7 মাসের মধ্যে 700 বার ফোন করে খবর নিয়েছো মেয়ে জামাই কেমন আছো, কিন্তু 7 বছর ধরে যে ভগবান তোমার মন্দিরে দাঁড়িয়ে কোনোদিন মন্দিরের দরজাটা খুলে বলেছো ভগবান তুমি কেমন আছো? এই হলো আমাদের ভালোবাসা। ভালোবাসতে গেলে আগে ভালোবাসার প্রয়োজন হয়। ভালোবাসা আর ভালোবাসা দুটো আলাদা। ভগবানকে ভালোবাসতে গেলে বাসা আগে ভালো ঘরটার প্রয়োজন। আপনারা বলতে পারেন বিশ্বরূপ বাবা এত টাকা খরচা করে এত বড় ঘর করলাম, তাহলে এই ঘরে কি ভগবান ভালোবাসে না? না, ভগবান ভালোবাসে ভক্তের হৃদয় মন্দির, ভক্তের হৃদয় ঘর। হৃদয় ঘর যদি ভালো হয়, ভক্তকে ছুটে যেতে হয় না মন্দির মাঝে, ভগবান নিজে চলে আসে ভক্তের মাঝে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মনে রাখবেন সমবেত ভক্ত মণ্ডলী বাবা, ভগবানকে পাওয়া এত সহজ নয়। প্রাকৃত জগতের স্কুলে যখন শিক্ষক ছাত্রকে পরীক্ষা নেয়, 100-র মধ্যে 30 পেলে শিক্ষক তাকে পাস বলে ঘোষণা করে দেয়। কি মায়েরা দেয় না? 100-র মধ্যে যদি আপনি 30 পান আপনার পাস। কিন্তু আমার ভগবানের স্কুলে 100-র মধ্যে যদি আপনি 99 পান তাও আপনি ফেল। ভগবানের স্কুলে ভগবানকে পেতে গেলে 100-র মধ্যে আপনাকে 100 পেতে হবে, তবেই আপনি ভগবানকে পেতে পাবেন। নিতাই গৌর হরি বল। তাই তো আজ ভগবান জগতের মাঝে বলছো, গো জগতের জীব, তোমরা তো সবাই আমার কাছে চাও, আমি সবাইকে দিয়েছি, কিন্তু আজ আমার চাইবার সময় এসেছে। তোমরা আমাকে মাতৃজঠরে কথা দিয়েছিলে দেহটা দান করবে, তোমরা সবাই ভুলে গেছো। তাই জগতের মাঝে আজ মহাপ্রভু দেহ দান চাইছে। মনে রাখবেন মায়েরা, সময় থাকতে আগে তার চরণ আশ্রয় করতে হয়। কেন জানেন? আপনারা তো ভক্ত মানুষ। একটা কথা আমার জানতে বড় ইচ্ছা করে, প্রশ্ন করার অধিকার আমার নেই, জানবার বড় ইচ্ছা হয়। আচ্ছা বলুন তো, এ জগতে আমাদের সব থেকে আপন কে? ওগো বলুন, এ জগতে আমাদের সব থেকে আপন কে? বলুন বাবা। এই জগতে আমাদের সব থেকে বড় আপন হলো মৃত্যু। জেনে রাখুন, মৃত্যু কেন আপন জানেন? কারণ আপনার যখন বয়স হবে, ওঠার শক্তি হারিয়ে ফেলবেন, বলার শক্তি হারিয়ে ফেলবেন, চলার শক্তি হারিয়ে ফেলবেন, বিছানায় শুয়ে মলমূত্র ত্যাগ করবেন। ওই বিছানার ওপর মলমূত্র দেখে ছেলে বৌমা নাকে কাপড় দিয়ে সরে যাবে, আপনার দেখে তখন ঘৃণা করবে। কিন্তু এই নোংরা মলমূত্রের উপর থেকে সযত্নে কোলে করে নিয়ে যাবে আপনার মৃত্যু। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মৃত্যু আপনাকে দেখে ঘৃণা করবে না, মৃত্যু আপনাকে কোলে করে নিয়ে যাবে তার ভগবানের কাছে নিয়ে যাবার জন্য। হ্যাঁ, এই জগতে মৃত্যুই এ জগতে সবার আপন। তাই মৃত্যু একদিন সবার হবে, কিন্তু এ জগতে কার কবে হবে কেউ জানে না, কেউ জানে না।
এই জগতে মৃত্যু কেমন হয় জানেন? এই জগতে মৃত্যু কেমন কেমন ভাবিয়া সে জানেন। এই জগতে কেউ খেয়ে মরে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, খাইয়ে মরে, কেউ তো আবার নিয়ে মরে, নিয়ে মরে, কেউ কেউ আবার দেখে মরে, দেখে মরে, আবার এ জগতে কেউ কেউ ভালোবেসেও মরে। ভালোবেসে মরে। এটা মানতে পারলাম না। কীর্তন মানে জীব শিক্ষা। হ্যাঁ, এই আপনাদের মেদিনীপুরে কীর্তনের মেলা হয়, হয় না? আমরা যাই দেখি কীর্তনের মেলার নামকরণ করে চৈতন্য মেলা। আচ্ছা, এই চৈতন্য মেলা নাম কেন করে? নিজেকে একটু প্রশ্ন করে দেখেছেন? চৈতন্য মেলা কেন? অন্য কিছু নাম হতে পারত। মনে রাখবে, যে চৈতন্য মেলায় কীর্তন শুনে ভক্তের চৈতন্য ফেরে, সেটার নাম হলো চৈতন্য মেলা। হ্যাঁ, মৃত্যু এ জগতে তো সবার হবে, কি গো মায়েরা, হবে না? আচ্ছা, এ জগতে যদি মৃত্যু সবার হয়, দেখবেন পথ চলতে আপনারা শুনতে পাবেন এই জগতে কেউ খেয়ে মরেছে, এবার কেউ কেউ খাইয়ে মরেছে, খাইয়ে মরে, কেউ তো নিয়ে মরে, নিয়ে মরেছিল, কেউ কেউ আবার দেখে মরে, দেখে মরে। এই জগতে কেউ কেউ আবার ভালোবেসেও মরে। এটা মানতে পারল, ভালোবেসেও মরে না। কি মায়ের এমন মৃত্যু হয় না? আপনারা হ্যাঁ বলছেন? মানে শিল্পী কীর্তনীয়রা যা বলবে তাই হ্যাঁ নাকি? প্রশ্ন করুন, আপনারা উত্তর পাবেন। তাই যদি হ্যাঁ হয়, আচ্ছা বলুন, আমি বললাম খেয়ে মরে, আচ্ছা বলুন খেয়ে মরেছিল কে? শাস্ত্র নিয়ে কথা আজ হবে। কীর্তন মানে শাস্ত্র, শাস্ত্র নিয়ে কথা হবে। খেয়ে মরেছিল কে? আপনারা তো বললেন হ্যাঁ খেয়ে মরেছিল। একটু রামায়ণ মহাভারতের দিকে যান, বুঝে যাবে। হ্যাঁ, না, খেয়ে মরেছিল একজন, যার নাম ছিল বকাসুর। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বকাসুর কবে? কে মায়েরা, বকাসুর খেয়ে মরেনি। কবে? যেদিন কংস জানতে পারলো তার দৈববাণী, আকাশে দৈববাণী হলো কংস ওরে দুরাচার, তোকে বদিবে যে গোকুলে বাড়িছে সে। কংস যখন জানতে পারলো তার ভাগনা কৃষ্ণের হাতে মৃত্যু হবে, এই কংস আর ভয়তে রাজপ্রাসাদ থেকে বার হয় না। ও মায়েরা, কংস আর রাজপ্রাসাদ থেকে বার হয় না গো। এক সময় বকাসুর এসে ডাকছে, মহারাজ, মহারাজ। কে রে? মহারাজ আমি বকাসুর। হ্যাঁ গো মহারাজ, তোমার লজ্জা করে না? যার ভয়ে সারা বৃন্দাবন কাঁপে, আর সেই মহারাজ হয়ে ছোট্ট একটা কেলে ছোঁড়া কৃষ্ণের ভয়েতে রাজপ্রাসাদে লুকিয়ে আছো। কি বললি তুই? হ্যাঁ, বলে ওরে শুনেছি কৃষ্ণ নাকি ভগবান। বকাসুর বলে ভগবান না ছাই। বলিস না তুই রে কংস রাখো। মহারাজ একবার তুমি আমাকে আদেশ দিয়ে দেখো, একবার আমাকে অনুমতি দিয়ে দেখো। কি বলে? আমাকে একবার অনুমতি দিয়ে দেখো। বলে তুই কি করবি? বলে ওই ছোট্ট কেলে ছড়াকে এমন বড় রূপ ধারণ করব, এক কালে খেয়ে নেব। যেই না বলেছে এক কালে খেয়ে নেব, ভগবান মনে মনে ভাবে কে কাকে খাবে, একবার ময়দানে এসে দেখ। আরে বকাসুর, তুই কত বড় হয়েছিস, একবার সম্মুখে এসে দেখ। যেই না মহারাজের আদেশ পেয়ে বকাসুর উঠতে উঠতে বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে, তখন সখাগণের সঙ্গে ভগবান খেলা করছে। এই সখাগণ যখন বকাসুরকে দেখতে পেয়েছে, সবাই ভয়ে পালিয়েছে। সবাই ভয়ে পালায়। এই সবাই যখন ভয়ে পালাচ্ছে, ভগবান কৃষ্ণ লাগছে, শ্রীরাম, সুদাম বসুদাম। ওরে তোরা কোথায় যাচ্ছিস দাদা?
করে দাঁড়া। শ্রীরাম বলে উঠলে, কানাই তুইও দাঁড়াস না, তুইও পালিয়ে যা, বকাসুর তোকে খেয়ে নেবে। ভগবান মনে মনে ভাবছে, ওরে এতদিন আমাকে এই চিল্লি। যাদের সাথে ভগবান থাকে, মৃত্যু কি কখনো তাকে স্পর্শ করতে পারে? কি গো, মৃত্যু কি কোনোদিন তাকে স্পর্শ করতে পারে? ভগবান বলছে, শ্রীরাম ভুলে যাস না, তোদের আমি বন্ধু নয়, তোদের আমি একটা প্রাচীর দেবা। তোদেরকে মারতে গেলে আগে আমাকে ভাঙতে হবে। তোরা দাঁড়া, বকাসুর কত বড় হয়েছে এবার আমি দেখব। এই বলে বকাসুরের সম্মুখে দাঁড়িয়েছে ভগবান। আর যেই না দাঁড়িয়েছে, ভগবান বলে, বকাসুর রে, বকাসুর রে, তুই কত বড় হয়েছিস, এবার আমাকে খেয়ে দেখা। এই বলে যেই না বকাসুর বড় করে হা করেছে, যেই না হা করেছে, ভগবান বকাসুরকে খাবে তো দূরের কথা, আজ কি হয়েছে, ভগবান নিজে বকাসুরের প্রাণটা খেয়ে নিয়েছে। নিতা ভগবান বকাসুরের উলুধ্বনি উলুধ্বনি প্রাণ কেড়ে নিল। ভগবানের লীলা ভাইরে বোঝা বড় গেল। ভগবান অনাদি রাধি গোবিন্দ, একটু উলুধ্বনি। কারণের কারণ ভগবানের লীলা বড় বোঝা বড় দায়। এই তো ভগবানের লীলা, বুঝে কে হান রাজপ্রাসাদে কংস ভাবে, হবে কি উপায় রে, হবে কি উপায়। উলুধ্বনি উলুধ্বনি। যিনি বৃন্দাবনের বড় রাক্ষস ছিল, ভগবানের লীলাকে প্রাণ কেড়ে নিল রে, প্রাণ কেড়ে নিল, প্রাণ কেড়ে নিল। মনে রাখবেন, এই বকাসুর নিজে ভেবেছিল ভগবানকে খেয়ে নেবে, কিন্তু ভগবানকে খেতে এসে আজ ভগবান নিজে বকাসুরের খেয়েছে। তবে বকাসুরের এমন খাওয়া খেয়েছে, তার প্রাণটা কেড়ে নিয়েছে, প্রাণ কেড়ে নিয়েছে। এটাই হলো ভগবানের লীলা। মনে রাখবেন মায়েরা। তাহলে খেয়ে মরল কে? বকাসুর। খেয়ে যদি মরে বকাসুর, আচ্ছা বলুন তো মায়েরা, এই জগতে খাইয়ে মরেছিল কে? খাইয়ে কেউ কোনোদিন মরতে পারে? দেখে আমার বাবারা বলুন, খেয়ে যদি মরে বকাসুর, খাইয়ে মরেছিল কে? খাইয়ে মরেছিল যার নাম পুতনা। নিতাই গৌর হরিব। পুতনা। কি পুতনা খাইয়ে মরেনি? কবে? যখন বকাসুর বধ হলো, মহারাজ চিন্তা আরো বেড়ে গেল। আর যখন মহারাজ কংসের চিন্তা বেড়ে গেল, এই গভীর রজনীতে এসে পুতনা মহারাজের রাজপ্রাসাদের সম্মুখে এসে হাসছে। এই কে রে? এই এমন করে হাসিস কে? বলে, হারে পুতনা, তোর লজ্জা করে না? আমার খেয়ে, আমার পরে, আমার দুঃখে তুই হাসছিস? মহারাজের কথা শুনে পুতনা বলে, মহারাজ, হাসবো নাকি কাঁদবো? কতবার বললাম, ও বকাসুরের দ্বারা কোনো কিছু সম্ভব নয়। একবার তুমি আমাকে সুযোগ দিয়ে দেখো, ওই কৃষ্ণকে আমি মেরে দেখাবো। ওরে তুই নারী জাতি কি করবি? ওরে পুতনা, ও যে ভগবান, আমি যে বলি যে যন্ত্রণা, তুই যে নারী জাতি অবলা, ওরে যে পুতনা,
ওই জন্য প্রবলেম জানো। আহা, সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, এই পুতনা কংসের আদেশ পেয়ে যশোমতির ঘরে এলো। এবার ভগবান তারা লীলা শুরু করিল, লীলা শুরু করিল। উলুধ্বনি অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, উলুধ্বনি নারদাদি ব্যাসদেব দিদি নারে সীমা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চোখ। মনে রাখবেন মায়েরা, এই পুতনা রাক্ষসী এসে দাঁড়িয়েছে। এই হরি নামটাকে যদি কেউ ডুবতে পারে, মনে রাখবেন আপনারা তো মাঝে মাঝে গান, হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। মানে যে রসগোল্লা খেয়েছে সেই তার স্বাদ জানে। রসগোল্লাকে যদি আপনি প্রশ্ন করেন, ও রসগোল্লা তুমি খেতে কেমন, সে বলতে পারবে। কিন্তু যে রসগোল্লা খেয়েছে সে বলতে পারবে স্বাদটা কেমন। তাই যারা নামে ডোবেনি তারা বলতে পারবে না নামে কত প্রেম। কিন্তু যারা একবারে নামে ডুবেছে তারাই বুঝেছে নামে কত মধু আছে, তাই না? তো সমবেত ভক্তমণ্ডলী, পুতনা এসে দাঁড়াচ্ছে। এ কোথায় দাঁড়িয়ে এলো? কোথায়? যশোমতির ঘরে। আর যশোমতির ঘরে যখন দাঁড়িয়েছে, যশোমতির কোলালো করে আমার গোপাল খেলা করে। আহা, উলুধ্বনি উলুধ্বনি। যশোমতিকে বলছে, যশোমতি শুনেছি তোর একটা পুত্র হয়েছে, দিদি আমার কোলে দে। ও মায়েরা, এত বলি পুতনা আমার গোপাল কোলে নিল। আমার গোপাল অবলি করে কাঁদিতে লাগিল, উলুধ্বনি। কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। এই কাঁদে কেন? এই দেখো, এই আচ্ছা মায়েরা, যখন সন্তান কাঁদে আপনারা কি করেন গো? বলে ওরে ওকে খেতে দে না। পুতনা এবার ছলনা করে, ও মায়েরা, এতক্ষণ পরে ভগবান স্তনে মুখ দিল। পুতনার প্রাণটা কেমন কেড়ে যে উলুধ্বনি উলুধ্বনি। নিল। ভগবান চিনি আমার পুতনার প্রাণে মুখ দিল। স্তন খা দূরের কথা, প্রাণটা কেড়ে নিল, প্রাণটা কেড়ে নিল। হরিব কেড়ে নিল। একটু তালি দিয়ে একসাথে দেখে। হ্যাঁ, নামটাকে আশ্রয় করতে হবে কেন? এই হরি নাম নয় রে ভাই, আরেক হরি নাম আছে। এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে, সেই নামের কাছে। হরিনাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্যর জন্ম যায় দিনে দিনে। কত লজিক দেখেছেন আমাদের। মনে রাখবেন, হরি নামটা গাইবার জন্য জগতে এলাম, কিন্তু দিন বিফলে চলে যাচ্ছে। মনে রাখবেন, ভগবানকে পেতে গেলে একটাই কর্ম, কি? সাথে পাঁচে একসাথে দাঁড়েতে বসিয়া
আর কৃষ্ণ নাম করো সবে হাতে তালি দিয়া। আমাদের ফল রূপে পুত্র কন্যা, উলুধ্বনি উলুধ্বনি। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। এই দেখুন কত লজিক দেখুন হরিনামে। আমরা ছেলের আশা করেছিলাম, মেয়ের আশা করেছিলাম, সেই সন্তান বড় হলো, বাবা মায়ের বৃদ্ধাশ্রমে যে পাঠিয়ে দিল। হরিনাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে। নাম ছাড়া জগতে কিছু নাই, নামটাকে আশ্রয় করতে হয়। কেন? জগতে শুধু আমার, কি বলি, স্ত্রী আমার, পুত্র আমার, গাড়ি আমার, জায়গা আমার। এই যে জায়গা, বারবার উচ্চারণ করুন, জায়গা 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 জায়গা। वो कुछ नहीं रहेगा आपको छोड़ के सब कुछ जाएगा। যতই বলবে আমার 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 তাই না? আমার এই আমার কথাটা বলতে গিয়ে এক পাগল ঠাকুরের কথা মনে পড়ে বাবা, যাকে আপনারা সবাই চেনেন। আমার কলকাতার বুকে দক্ষিণেশ্বর মায়ের বড় ভক্ত, মায়ের বড় সন্তান ছিল, যার নাম ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। এই রামকৃষ্ণদেব শিক্ষা দিয়েছিলেন নরেনকে, নরেন আমার আমার করিস কেন, ধূসশালা, ওরে আমার বলবি না, আটা অহংকারী কথা, ওই আটা কেটে দিয়ে থাকে মার, তাই না? আমার আটা বাদ দিলে থাকে মার। তাই যা কিছু আছে সব কিছু বলবি সবই আমার মার। এই জগতে আমার আমার বলতে কিছু নাই। মনে রাখবেন, হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে। আর বিপুলে মনুষ্য জন্ম যাই দিলে দিলে যাই দিলে দিলে খেয়ে মরেছিল। তাহলে মায়েরা, খেয়ে মরলো কে, খাইয়ে মরলো কে? পুতনা খাইয়ে মরলো না, খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। এবার বলুন তো মায়েরা, এই জগতে নিয়ে মরেছিল কে? নিয়ে কেউ মরতে পারে না, এটাকে দিদি নাম্বার ওয়ানে কে মায়েরা, নিয়ে মরেছিল কে? প্রশ্নগুলো আসবে দিদি নাম্বার ওয়ানে। এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি জানেন? কারণ দেখবেন মাঝে মাঝে এই নাতি নাতনি আপনাদের কাছে গল্প শুনতে চাই, আর আপনারা তখন আজগুবি গল্প বলা শুরু করেন। এই সব গল্প না শুনিয়ে মনে রাখবেন, এই রামায়ণ মহাভারতের কথা শোনাবেন, তবে তো একটা কৃষ্ণ ভক্ত হবে, তাই না? খেয়ে মরেছিল বকাসুর, খাইয়ে মরেছিল পুতনা, আর নিয়ে মরেছিল একজন যার নাম রাবণ। নিতাই গৌর হরিব। কি গো মায়েরা, রাবণ নিয়ে মরেনি? কবে, কাকে নিয়েছিল? আচ্ছা, রাবণের কি লজ্জা করে না মায়েরা? রাবণের একটা নয়, দুটো নয়, কটা স্ত্রী ছিল জানেন? শাস্ত্রে বলছে রাবণের স্ত্রী ছিল 10,000টা। হ্যাঁ, রাবণ যাতা নয়, রাবণের রাজসভায় স্বয়ং ভগবান আসতেন, স্বর্গের সর্বদেবতা সব আসতেন। হ্যাঁ, কারণ রাবণকে তো আপনারা রাক্ষস বলেন। মনে রাখবেন, হতে পারবেন না আপনাদের রাবণের মতো একটা ভক্ত। রাবণকে আপনারা যে রাক্ষস বলেন, কিন্তু রাবণের পিতার নাম জানেন বাবা? রাবণের পিতার নাম ছিল বিশ্বশ্রবা মুনি। বিশ্বশ্রবা মুনি পুত্র যদি রাবণ হয়, সে কি কোনোদিন রাক্ষস হতে পারে? কিন্তু রাবণ যখন সীতাকে হরণ করেছিল, মন্দাদরি কতবার বলেছিল, স্বামী শুনেছিলাম রাম নাকি ভগবান,
আর সেই ভগবানের স্ত্রীকে তুমি হরণ করিয়েছি, ফিরিয়ে দাও। সেদিন রাবণ বলেছিল, মন্দাদরী, কাকে তুমি ভগবানের স্ত্রী বলছো? সীতা যে আমার মা। সেদিন মন্দাদরী বলেছিল, এ কি বলছো স্বামী? হ্যাঁ মন্দাদরী, সীতা যে আমার মা। সেদিন রাবণ বলেছিল, আর মন্দাদরী বলেছিল, স্বামী, সীতা যদি সত্যই তোমার মা হবে, তুমি কেমন সন্তান নিজের মাকে রাজপ্রাসাদে না রেখে তুমি বনে রেখে এলে? সেদিন রাবণ নয়নের জলে বলেছিল, মন্দাদরী, মন্দাদরী, আমি এমন সন্তান নিজের মাকে রাজপ্রাসাদে রাখতে পারলাম না। কেন জানো? কারণ রাজপ্রাসাদের যেদিকে তাকাই সেদিকে যে আমি পাপের ছায়া দেখতে পাই। তাই পাপে রাজপ্রাসাদে না রেখে আমি আমার মাকে অশোক কাননে রেখে এসেছি। আহারে, যেখানে কোনো শোকের ছায়া নেই। আহারে, সেদিন মন্দাদরী বলেছিল, স্বামী, এটা যদি সত্য হয় তবে তুমি কেমন সন্তান তোমার মাকে রাক্ষসের দল প্রহার করছে, মারছে, কই তুমি তো কোনো প্রতিবাদ করলে না? মন্দা, সেদিন রাবণ বলেছিল, মন্দা, সীতা তো আমার শুধু মা নয়, আহারে, সে যে আমার ভবপাড়ের তরণী নৌকা। নদীর কিনারায় যদি নৌকা বাঁধা থাকে আর সেই নৌকাতে যদি কেউ আঘাত করে, কেউ দেখতে পাক বা নাই পাক, নৌকার মালিক আগে ছুটে আসে। তুমি জানো না মন্দাদরী, জানো না রে মন্দা, নিতাই গৌর হরি হরি গো। আমার মার গায়ে যদি কেউ এ কি বলছো স্বামী? আঘাত করে গো মন্দাদরী, মন্দা, কেউ জানতে পারুক নাই বা পারু, স্বামী, সেদিন আমার বাবা, আরে, এ কি বলছো স্বামী? আসবি গো মন্দা। জানো মন্দাদরী, সীতা তো আমার ভবপাড়ের তরণী নৌকা। এই নৌকাতে আঘাত করলে এই নৌকার মালিক আমার পিতা রাম। তবে তো রাম আসবে, আর রাম যদি আসে তবেই তো ত্রেতা যুগ থেকে আমি উদ্ধার হব। নিতাই গৌর হরি গো। তাহলে দেখেছেন মৃত্যু এ জগতে কত হয়। খেয়ে মরল বকাসুর, বকাসুর, খাইয়ে মরল পুতনা, পুতনা, নিয়ে মরল রাবণ, রাবণ। কিন্তু বলুন তো বাবা, এই জগতে দেখে মরেছিল কে? না দেখে কারো মৃত্যু হতে পারে? মৃত্যু দেখে কিন্তু একজনের মৃত্যু হয়েছিল। সে কে জানেন? যার নাম প্রহল্লাদের পিতা হিরণ্যকশিপু। হ্যাঁ, তার দেখে মৃত্যু হয়েছিল কবে? যখন তার পুত্র প্রহল্লাদ সারাটা জীবন শয়নে স্বপনে নিশি জগরণে হরি হরি বলে কাঁদছে। প্রহল্লাদের হরি ডাক শুনে হিরণ্যকশিপুর বলেছিল, প্রহল্লাদ বাবা, ওরে, সারাটা জীবন হরি হরি বলে কাঁদিস, দেখাতে পারবি তোর হরিকে? বাবা, পারবো বাবা। বলতে পারিস তোর ভগবান কোথায় আছে? কোথায় নেই বাবা। তুমি আমার ভগবানকে যেখানেই খুঁজবে তুমি সেখানেই পাবে। হিরণ্যকশিপুর বলেছিল, ওরে, তোর ভগবান কি আমার রাজপ্রাসাদে আছে? আছে বাবা। তোর ভগবান কি এই ফটিক স্তম্ভে আছে? আছে বাবা। বাবা আছে।
বিশ্বাস আর ভক্তি দিয়ে যদি এই ফটিক স্তম্ভের মধ্যে ভগবানকে খোঁজো, এই ফটিক স্তম্ভের মধ্যে ভগবানও আছে। যেই না শুনেছে ফটিক স্তম্ভে ভগবান, হিরণ্যকশিপুর গদাটা তুলে নিয়ে ওই ফটিক স্তম্ভের উপর আঘাত করলেন। ওরে অত হাসি হাসছে, আমি চির অমর, স্বর্গ আমার, মর্ত আমার, পাতাল আমার। ভগবান বলে উঠলেন, হিরণ্যকশিপু কে? সারাটা জীবন অহংকার করতে করতে পাপের পাহাড় বানিয়ে দিয়েছিস। ওরে এবার তো পাপের পাহাড়টা ভাঙ। আমি তোকে মারবো বলে এসেছি। কি বললে? তুমি মারবে আমাকে? শুনে রেখো, আমি চির অমর। হ্যাঁ, আমি চির অমর, কারণ আমি ব্রহ্মার বলে বলিদান। ব্রহ্মা আমাকে বর দিয়েছে, মৃত্যু হবে না আমার দিনে না রাতে, না ঘরে, না বাহিরে, না স্বর্গে, না মর্তে, না পাতালে, না অস্ত্র দ্বারা, না কোনো মাসে। এখানে প্রশ্ন আছে, মায়েরা নিজেকে প্রশ্ন করতে হবে। কতগুলো বর দেখেছি। ডাক্তার যদি একটা ঔষধ দেয়, রোগীর গ্যারান্টি নেয় এই ঔষধ খেলে তুমি বেঁচে যাবে। আর ডাক্তারের উপর ডাক্তার সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, শোনো, তোমার মৃত্যু হবে না দিনে না রাতে, ঘরে না বাহিরে, স্বর্গে না মর্তে, না পাতালে, না কোনো অস্ত্র দ্বারা, না কোনো মাসে। এতগুলো বর তার কখনো মৃত্যু হয়? হিরণ্যকশিপুরের হাসি দেখে এতক্ষণ হাসছিল হিরণ্যকশিপুর, এবার হাসছি আমার ভগবান। এ কি ভগবান, অমরত্ব পেয়েছি আমি আর হাসছো তুমি? ভগবান বলে, ওরে ভুলে যাস না বাপেরও বাপ আছে। ওরে ব্রহ্মা তোকে বর দিয়েছিল কি মৃত্যু হবে না দিনে না রাতে, তাই তো? ওকে আমি তোকে দিনেও মারবো না, রাতেও মারবো না, মারবো সায়নে সন্ধ্যাকালে। নিতাই গৌর হরিব, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সায়ন সন্ধ্যাকাল, দিনে নয়, দিন নয়, রাতেও নয়, রাত নয়। সময়টা কখন? সায়ন সন্ধ্যাকাল। এই সায়ন সন্ধ্যাকাল কাকে বলে জানেন? অমায়েরা এই কথাটা কেন বলছি জানেন? আজকের দিনটা কি? হ্যাঁ, নৃসিংহ চতুর্দশী, তাই না? সমবেত ভক্তমণ্ডলী, এই সায়ন সন্ধ্যাকাল কাকে বলে? 6টা বাজতে 45 মিনিট আগে আর 6টা বেজে 45 মিনিটের পর এই সময়টাকে, মাঝখানে এই সময়টাকে বলা হয় সায়ন সন্ধ্যাকাল। আর এই সময়টাতে বধ করেছিলেন ভগবান কাকে? এই হিরণ্যকশিপুরীকে। হ্যাঁ সমবেত ভক্তমণ্ডলী, তাহলে একটা বর কাজে লাগলো না। কিন্তু হিরণ্যকশিপুর বলে, শোনো ভগবান, আমার আরো বর আছে। কি? আমার মৃত্যু হবে না ঘরে, না বাহিরে, তুমি আমাকে মারবে কোথায়? বলে, ওরে পাগল, আমি তোকে ঘরেও মারবো না, বাহিরেও মারবো না, মারবো তোকে একদম মিডিল পয়েন্টে ফেলে। মিডিল পয়েন্ট বুঝলাম। যেই না বলেছে মিডিল পয়েন্টে, হিরণ্যকশিপুর মাথা চুলকাতে শুরু করেছে। বলে, ও ভগবান, জগতে সব জানি, কিন্তু মিডিল পয়েন্ট মানে কি? বলে, শোন, তোকে ঘরেও নয় বাহিরেও নয়, ঘর আর বাহিরের মিডিল পয়েন্ট চৌকাঠের ওপরে ফেলে মারবো। নিতাই গৌর হরি। তোর ঘরের সিংহ দরজায় ফেলে মারবো রে। ওরে তোর ঘরে নয় বাহিরে নয়,
ঘর বাহিরের একদম মিডিল পয়েন্ট চৌকাঠের ওপরে ফেলে মারব। ওই জন্য আমার মায়েরা বলে, বৌমা ও বৌমা, বৌমা। সন্ধ্যাবেলায় ঘরের চৌকাঠে বসতে বা দাঁড়াতে নাই, তাই না? কেন বলতেন? এই সন্ধ্যাতে হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন আমার নিশ্রীয় ভগবান। নিতাই গৌর হরি বল। তাহলে দুটো বর কাজে লাগলো না, কিন্তু হিরণ্যকশিপুর বলে ভুলে যেও না, আমার আরো বর আছে। কি? আমার মৃত্যু হবে না স্বর্গে, স্বর্গে না মর্তে, মর্তে না পাতালে। পাতালে। তুমি মারবে কোথায়? ভগবান বলে, শুনে যা, ভুলে যাস না বাপেরও বাপ আছে। তুই বড় বোকারে হিরণ। আমি তোকে স্বর্গেও মারব না, মর্তেও মারব না, পাতালেও মারব না, মারবো আমি তোকে কোলে ফেলে। নিতাই গৌর। ছবি দেখেছেন মায়েরা? ছবি দেখেছেন? নৃসিংহদেবের চিত্রপট দেখেছেন? প্রতিচ্ছবি। আজকে তো তার নৃসিংহ ত্রয়োদশী। হ্যাঁ, ভগবান কেমন তার উরুতে ফেলে মেরেছে। শুধু তাই নয়, বলেছিল, শোনো, আমার মৃত্যু হবে না কোনো অস্ত্র দ্বারা। তুমি আমাকে মারবে কেমন করে? বলে, ওরে পাগলে ছেলে, তোর মারার জন্য অস্ত্রের নয়, তোর মারার জন্য আমার মুখই যথেষ্ট। নিতাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু এখনো একটা বর বেঁচে আছে। কি? বলে, শোনো, সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে বর দিয়েছিল, আমার মৃত্যু হবে না কোনো মাসে। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন নয়। বলো। ভগবান ওই যখন কোলে ফেলে মারছিল, তা মারছিল দেখলাম, কিন্তু ভগবান ওই নারী ভুড়ি গুলো কেন খাচ্ছিল? ছবি দেখেছেন তো? নারী ভুড়ি খাচ্ছিল তো। অমাইরা, আপনারা নিশ্চয় ভগবানের চিত্রপট দেখেছেন? ভগবান কেমন নারী বুড়ি খাচ্ছিল দেখেছেন? ভগবান খেয়েছিল তো? হ্যাঁ বলছেন। ভগবান কোনোদিন ভক্তের নারী বুড়ি খেতে পারে? এই প্রশ্নটা জেগেছিল প্রহল্লাদের। প্রহল্লাদ অদূরে দাঁড়িয়ে ভগবানকে দেখছে আর কাঁদছে অঝর নয়নে। ভগবান প্রহল্লাদকে ডাকছে, প্রহল্লাদ, এই প্রহল্লাদ, আমার কাছে আয়, আমার কাছে আয়। বলো দয়াময়, তুই কাঁদছিস কেন? প্রহল্লাদ বলছে, প্রভু, তুমি আমার পিতাকে মারুনি, উদ্ধার করেছ, কিন্তু তুমি কেমন ভগবান গো? আমার পিতার নারী বুড়ি তুমি খাচ্ছ। ভগবান তো কোনো ভক্তির নারী বুড়ি খায় না। সেদিন প্রহল্লাদের প্রশ্নে ভগবান বলেছিল, প্রহল্লাদ, তুইও আমাকে ভুল বুঝিস না রে, আমি তোর পিতার নারী বুড়ি খাইনি রে। আমি তোর পিতার নারী বুড়ি ঘ্রাণ শুঁকে দেখছিলাম। কেন জানিস? আমি শুঁকে দেখছিলাম যে তোর পিতা রাক্ষস কুলে জন্মগ্রহণ করে তোর মতো একটা কৃষ্ণ ভক্ত বীজ কোন নারীর কোন ভাজে লুকিয়ে রেখেছিল, সেটাই যে আমি পরীক্ষা করে দেখছিলাম। জানিস প্রহল্লাদ, তোর পিতা তো রাক্ষস, কিন্তু রাক্ষস হয়ে তোর মতো একটা কৃষ্ণ ভক্ত বীজ কোন নারীর কোন ভাজে লুকিয়ে রেখেছিল, সেটাই আমি দেখছিলাম। হিরণ্যকশিপুরীকে রাক্ষস বলছেন, কজন ভক্ত হলে ভগবানের কোলে মৃত্যু হয়? কজন ভক্ত হলে ভগবানের হাতে তাদের মৃত্যু হয়? তাই দেখবেন, ভক্ত হতে হবে জগতে। তাই হিরণ্যকশিপুর নারী বুড়ি ভগবান খায়নি, শুকে দেখছিলেন যে প্রহল্লাদের মতো একটা কৃষ্ণ ভক্ত বীজ কোন নারীর কোন ভাজে তিনি লুকিয়ে রেখেছিলেন। এখনো একটা বর বেঁচে বাবা। কে? হিরণ্যকশিপুর বলে, প্রভু,
আমার মৃত্যু হবে না তো কোনো মাসে, তুমি আমাকে মারবে কেমন করে? ভগবান একটু মৃদু হেসে বলে উঠলেন, ওরে এই জগতে নিজের ভালো পাগলেও বোঝে। শোন, আজ যখন আমি মনস্থির করেছি তোকে মারবো, তোকে আমি মেরেই ছাড়বো, তাই এ জগতে তোকে যখন বধ করব, এই মাসটাকে এই জগতে যত ভক্ত থাকবে কোনোদিন মাসটাকে মাস বলে ধরবে না নিতাই। এই জগতে যত বড় উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। মাসটা মাস বলে গণ্য করবে না। শোনে রেখো, যে মাসে আমি তোকে মৃত্যু দেব সেই মাসটাকে জগতে ভক্তরা কোনোদিন মাস বলে মনে করবে না। আচ্ছা বলুন তো, আপনারা কোন মাসটাকে মাস ধরেন? বলো দেখি। জ্যৈষ্ঠ মাস সামনে। মা ঠিক বললো? তা আপনারা বলুন কোন মাসটাকে? না, ভগবান বললেন তোর কোনো মাসে মৃত্যু হবে না ঠিকই, কিন্তু আমি তোকে বধ করব এই মাসেই। আর এই মাসেই বধ করলে জগতে যত ভক্ত থাকবে এই মাসটাকে কেউ মাস বলে ধরবে না। এই মাসে কোনো দিন শুভ কাজ হবে না। সেই মাসটা কোন মাস? হ্যাঁ, এই জন্য কথাটা শোনা। হ্যাঁ, মল মাস। এই মল মাসটাকে কেউ মাস ধরে? ধরুন বিয়ের ঠিক হয়েছে আর যেই মল মাস পড়েছে ফোন শুরু করেছে, বিয়ায় একটা মাস পিছিয়ে যাও, কারণ মল মাসে কোনোদিন শুভ কাজ হয়। তাই মল মাসের সৃষ্টি কবে? যেদিন হিরণ্যকশিপুর বধ হলো সেদিন থেকে জগতের মল মাসের সৃষ্টি হলো নিতাই। হ্যাঁ, তাই মনে রাখবে জগতে মৃত্যু সবার হবে। তাই খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা, নিয়ে মরল রাবণ, দেখে মরল হিরণ্যকশিপুর। এবার এই লাস্ট বলুন তো মায়েরা, এ জগতে ভালোবেসে মরেছিল কে? বলুন, ভালোবেসে মরেছিল কে? জানেন? একটু রামায়ণ মহাভারত থেকে যান, তবে তো বুঝবেন। ভালোবেসে ভিখারি হলাম। কীর্তনে কত লজিক দেখুন। গান কিন্তু আপনার আমার মনের ভাষা, মনের দুঃখ, মনের যন্ত্রণা, মনের বেদনা, কিন্তু গানটা কিন্তু আপনার মনের দুঃখ নিয়ে কবিরা গান লিখেছে। কিন্তু দেখুন, গান হলে কিন্তু মানুষের চৈতন্য ফিরিয়ে দেয়। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী গো, তোমারে করলাম রানী। একটু উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। হায় রে দারুণ বিধি, ধরকে মায়া নেই, এ জীবনে দুঃখ ছাড়া আমি কি পেলাম? আমি যে ভালোবেসে ভিখারি হলাম গো, ভালোবেসে ভিখারি হলাম, তোমার করলাম রানী গো, করলাম রানী গো, তোমার করলাম রানী। দেখে এই গানের মধ্যে উত্তর লুকিয়েছিল। বলুন, ভালোবেসে মরেছিল কে? রাধারানী ভালোবেসে মরেনি। মীরা ভালোবেসে মরেনি, ভগবানের সাথে তো বিলীন হয়ে গেছিলেন মন্দিরে। কে মরেছিল? কে ভালোবেসে? হ্যাঁ, মরেছিল একজন, যার নাম ভুলে গেছো গো, রামের পিতা দশরথ। নিতাই গৌর হরি হরি বল। এটা কাকে ভালোবেসেছিলেন বলুন এবার আপনার? এই রামের পিতা দশরথ ভালোবেসে মরেছিল কাকে? রামকে নয়, তার স্ত্রী কৈকেয়ীকে। কৈকেয়ীকে ভালোবেসেছিল বলে তো রামকে 14 বছর পাঠাতে হলো বনে। আর রামকে হারিয়ে তবে তো মৃত্যু হলো। মৃত্যুর শয্যায় বলেছিল, গো জগতের জীব ভালো তোমরা বেশো, কিন্তু আমার মতো কেউ অন্ধের মতো ভালোবেসো না। ভালোবাসার প্রতিদান আজ আমার মৃত্যু।
তাই ভালোবেসে মরেছিল রাজা দশরথ। তাই মায়েরা, মৃত্যুই জগতে সবার হবে, তাই মৃত্যুর আগে ভগবানের চরণ আশ্রয় করতে হয়, তাই না? মৃত্যুর আগে ভগবানের চরণ আশ্রয় করে ভগবানকে ডাকতে হয়, তাই না? তাই যেই না ভগবানকে তিনি চিনলেন, আজও আমরাও ভগবানের চরণ আশ্রয় করব। ভগবানের চরণ আশ্রয় করে, নৃসিংহদেবের চরণ আশ্রয় করে আমরাও গাইবার, আমরা বলবো, কে জানে তোমার কোথায় তোমার ঘর। ভগবান, তোমার কোথায় ঘর তুমি কেউ জানে গো? কে বা তোমার আপন দয়া, বলো না কে তোমার আপন গো? কে বা তোমার একটু উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। নিতাই কি জানে তোমার, বলো প্রভু, কোথায় তোমার ঘর? দয়াধরি কি বা তোমার আপন দয়া, কি বা তোমার কি জানে তোমার। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। কোথায় তোমার ঘর, কে বা তোমার আপন দয়া, কে বা তোমার ভক্তির অঞ্জলি দিলাম তব পাই গো, ভক্তির অঞ্জলি দিলাম তব পাই। তুমি মোর আপন দয়া, আমার তো সবই মনে রাখবে, ওই ভগবান বিনা জগতে কেউ নাই, বিপদ ভঞ্জন নারায়ণ বিনা কেউ নয়। তাই নারায়ণ যদি সব হয়, একটু নারায়ণের নামটা গাওয়া যাবে? এটি সবাই মিলে দুটি বাহু তুলুন দেখি, একসাথে সবাই মিলে দুটি বাহু তুলে আমরাও বলবো, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ। নারায়ণ উলুধ্বনি, উলুধ্বনি। তুমি নারায়ণ, নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ। তালি দিয়ে, নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ। সুখে দুঃখে তুমি, সুখে দুঃখে তুমি আছো নারায়ণ, নারায়ণ 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 ধ্রুব শক্তি, নারায়ণ পরম ভক্তি, নারায়ণ সবাই মিলে একসাথে তালি দিয়ে, নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ। উলুধ্বনি, নারায়ণ তুমি নারায়ণ, তুমি নারায়ণ। প্রেম সে বলো, বিপদ ভঞ্জন মধুসূদন কি জয় হো, বিপদ ভঞ্জন প্রভু নারায়ণ কি জয় হো, নবদ্বীপ চন্দ্র গৌর হরি কি। জয় হো। তাই জগতে, জগৎ সৃষ্টা ত্রিভুজা, জগৎ নারায়ণের সম্মুখে আগে আশ্রয় হতে হবে। তাই তো আমার মহাপ্রভু জগতের মাঝে আজ দান চাইছে, আমাকে দান দাও। কিন্তু মায়েরা,
আজ মহাপ্রভুর ভাবটাকে দর্শন করতে হবে। কেন? দেহদান চাইলে ভগবান বলতে চাইছো গো জগতের জীব, তোমরা যে জগতে থাকো, যে প্রাকৃত জগতের ঘরে থাকো, এই ঘরে সরকারকে কিন্তু ট্যাক্স দিতে হয় মায়েরা, বছরে একবার খাজনা দিতে হয় না? ভগবান বলল, রে প্রাকৃত জগতের ঘরের জন্য তোমরা সরকারকে ট্যাক্স দাও, খাজনা দাও, আর আমি তোমার এত সুন্দর দেহ ঘর দিলাম, তার জন্য তুমি আমাকে কি দিলে? তাই আজ ভগবান কৃষ্ণভাবে বিভোর হয়ে আজ ভক্তের কাছে দান চাইছে। আজ কেমনভাবে দান চাইছে ভক্তের কাছে? কৃষ্ণ তারে আমি একটু উলুধ্বনি, উলুধ্বনি। সারিয়াছি না সেই ভাব পড়িল মনে, বাসগুণ 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 এই এতক্ষণ ধরে যে পদকর্তার পথ আপনারা শ্রবণ করছেন, বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ লীলার এক পাশে দাঁড়িয়ে ভগবানকে দর্শন করছে, মহাপ্রভুকে দর্শন করছে, আর নয়ন জলে কাঁদছে আর বলছে, প্রভু শুধু আমার ভাগে হলো না গো, হলো না গো, হলো না গো, আমি পতি তুমি পতিতি পাবনে পতি জনা উদ্ধারিল, পতিতি তুমি পাবনে পতিতি জনার উদ্ধারিল, পতিতি উদ্ধারিল, আমি পতিতি রইলাম মনে, আমার ভাগ্যে হলো না গো, সে ভাব পড়িল মনে, বাসুগুণ বাসুগুণ বাসগুণ কৃষ্ণ অবতারে আমি সাজিয়েছি দান। শিবব পড়িল মনে, বাসগুণ চলুন এই বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষের চরণ আশ্রয় করে একটু যাই মধুময় সুধাম বৃন্দাবনে, দেখবো ভগবান কৃষ্ণ আজ কি দান চাইছে। কি সবাই বৃন্দাবন যাবেন তো? ওই কারা কারা যাবেন একটু হাত তুলুন। ও বাবা, এতজনকে আমি নিয়ে যাব কি করে? হ্যাঁ, সবাই তো হাত তুললেন, নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, তবে নিয়ে যাব কি করে? ট্রেনে? না, ট্রেন এখন পাওয়া যাবে না, রাত অনেক। চলুন